فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان. وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله দরুদ শরীফ। আল্লাহুম্মা কি হচ্ছে? জিন চলে আসছে বুঝলে। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম, মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম। জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা
জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে শাবানের মাসে এই জান্নাতের বাগানে কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সঙ্গে আওয়াজ তুলে বলুন। তারপর পরে শান্তির দুধ, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, নূর মিন নূরিল্লাহ, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই নেরলি ঈদগাহ ময়দানে আপনারা যারা জান্নাতের বাগানে বসে আছেন, আমরা জানি সন্ধ্যা থেকে আমার ভাইরা খুব টেনশনে ছিল। বৃষ্টি বর্ষণ হয়েছে, বহুদিন পর বৃষ্টির দেখা, তাই না? আম খাবেন তো? আম কথা বলেন না, আমের জন্য বৃষ্টির দরকার আছে না নয়? কথা বলেন। হ্যাঁ, আমরা আম খেতে ভালোবাসি, সুস্বাদু আম খেতে ভালোবাসি। আর আমার আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন, কথা ঠিক না? আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। বিশ্বাস করেন আমার আল্লাহ পাক তার বান্দাকে এতটাই ভালোবাসে, এতটাই মহব্বত করে। এ যুবক বিশ্বাস করো, আজকে কমিটিরা চিন্তা করেছে, ভাবনা চিন্তা করেছে যে প্যান্ডেলটাকে সুন্দরভাবে করতে হবে, হাওয়া যেন ঢুকে না যায়। কোথায়? জলসার ভিতরে। শ্রোতা মণ্ডলী যারা থাকবেন তাদের যেন কোনো সমস্যা না হয়, তাই তো? কথা বলে। তার জন্য এত সুন্দর আয়োজন। জান্নাতের বাগান চারিদিকে ঘেরা আছে, পিছনে ঘেরা আছে, সামনে ঘেরা আছে, ডান দিক বাদিক সব ঘিরে লেগেছে। কিসের জন্য? সেফটির জন্য। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী মুফাখখারে মাওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন হাবিবে লবিবে তাবিবের উপরে আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছিলেন, এই যুবকেরা বিশ্বাস করেন ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছে, বান্দা আমি তোমাদেরকে কতটা মহব্বত করি, ভালোবাসি, কতটা তোমাদেরকে আমি আল্লাহ ঘিরে রাখি, সেটা যদি তোমরা জানতে চাও পবিত্র আল কোরআনের পাশে বসো, কোরআনকে মহব্বত করো, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি গড়ো। আর বিশেষ করে কোরআনের পাশে কোরআনকে জিজ্ঞাসা করো, এই কোরআন তুমি বলে দাও আল্লাহ তার বান্দাকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। আমার বাবাজিরা, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন, জোরে বলবেন না? আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনার দান খায়রাত, আপনার তাসবিহ তাহলিল, আপনার কোরআন তেলাওয়াত, আপনার ইবাদত, আপনার ভালো চিন্তা ভাবনা, আপনার ভালো চেতনা, আপনি মাদ্রাসার সঙ্গে আছেন, খানকার সঙ্গে আছেন, মসজিদের সঙ্গে আছেন, মক্তবের সাথে আছেন। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ অন্তর্যামী, তোমার অন্তরের খবর আমি আল্লাহ রাখি। অর্থাৎ আমি আল্লাহ বলছি বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, হাত দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। ও বান্দা তোমরা এই চোখ দিয়ে যে দিকেই তাকাও না কেন সেই দিকেই আমি আল্লাহ আছি। জোরে বলবেন না? সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে কাবা শরীফে এসে কিসের উপরে জোর দিয়েছিলেন বলেন? শিক্ষার উপরে জোর দিয়েছিলেন। শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। কথা ঠিক না বলুন? কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত রাসূলুল্লাহর উপরে নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা, শিক্ষা হচ্ছে চেতনা, শিক্ষা মানব জাতির মেরুদণ্ড। যুবকেরা বিশ্বাস করো আজকে জান্নাতের বাগানে আপনারা যারা প্রবেশ করেছেন, আল্লাহ সবচাইতে বড় জিনিস যেটা আমাদের মেধা শক্তি দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে। আমরা এখানে যারা বসে আছি কারোর 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর বয়স। যেদিন থেকে আমাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে সেদিন থেকে গুনাহ লেখা শুরু হয়ে গেছে। সেদিন থেকে আজ অবধি আমরা যারা গুনার সাগরে ডুবে আছি, রাসূল যেটা নিষেধ করেছেন সেই জিনিসটাকে, নিষেধওয়ালা জিনিসটাকে বর্জন না করে সেই দিকে আকৃষ্ট হয়েছে, তার ভিতরে নিমজ্জিত আমরা যারা হয়েছে, পাহাড় পাহাড় গুনার বোঝা মাথায় নিয়ে এই জান্নাতের বাগানে আপনারা যারা ঢুকে বসেছেন, বিশ্বাস করুন আজকের দিনে আল্লাহ আমাদের তাকদীরকে বড় করেছে। জোরে বলুন। যদি বলেন কেন? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কথা ঠিক না বলুন? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু আজকে ঈদগার জমিনে, নেরুলি ঈদগাহ ময়দানে আমার যে সকল যুবকগুলো বসে আছে, মুরব্বীগুলো বসে আছে, বাপগুলো বসে আছে, মাগুলো পর্দার ভিতরে আছে, বিশ্বাস করেন আজকের দিনে আপনারা যারা পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে আছেন, আজকের দিনে শয়তানকে আপনারা পরাস্ত করেছেন, শয়তানকে আপনারা হারিয়ে দিয়েছেন। জোরে বলুন, চিৎকার দিয়ে বলতে হবে। শয়তান আপনাদেরকে অন্য অন্য দিন হারিয়ে দেয়, কিন্তু আজকের দিনে শয়তানকে আপনারা হারিয়ে দিয়েছেন আর শয়তানকে পরাস্ত করেছেন, জান্নাতে বসে আছেন। জোরে বলুন। আর যারা বাইরে আছে শয়তান তাদেরকে পরাস্ত করেছে, তাদেরকে হারিয়ে দিয়েছে। এখন কথা হলো এই জান্নাতের বাগানে এসে আমরা পেলাম রাসূলুল্লাহ তার জবান দিয়ে বলছেন শাবান শাহরি ও রমজান শাহরুল্লাহ। আমার রাসূল বলছেন শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলে, জোরে বলা যাবে না বাবাজি? শাবান মাসটা কার মাস? রাসূলুল্লাহর মাস। আর রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস। আর শাবান মাসের আগের যে মাস, সে মাসটার নাম কি বলেন তো? রজব মাস। সেই রজব মাস আসলে রাসূলুল্লাহ নামাজের পাটি মাসাল্লা বিছিয়ে আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে আল্লাহর কাছে দোয়া তুলে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাসের বরকত আল্লাহ এত দিয়েছে, এত উচ্চ মাকাম দিয়েছে। এই যুবকেরা বিশ্বাস করো, কোন নারী, কোন পুরুষ, কোন যুবক যদি নামাজ আদায় করে নামাজের মাসাল্লায় বসে গিয়ে আল্লাহর কাছে যে দোয়া চায়, আল্লাহ তার দোয়াটাকে সাকসেস করে, কবুল করে। চলে বলে এটা হচ্ছে সেই মাস। বিশ্বাস করে রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, হে আমার সাহাবারা শোনো,
যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যারা সাহেবে নেশাব 1 লক্ষ টাকা গচ্ছিত সম্পদ যাদের থাকে, তোমাদের এই 1 লক্ষ টাকার ভিতর থেকে ওই বান্ডিলের ভিতর থেকে 2500 খসিয়ে সুন্দর করে গাডার মেরে রাখো। শুনছেন আপনারা? গাডার মেরে তোমাদের যাকাত যাদের উপরে ফরজ করেছে আল্লাহ, সেই যাকাতের পয়সাগুলো একটু একটু করে টেনে টেনে রজব মাসে গুটিয়ে রাখো, সব রেডি করে রাখো। রজবের পর সামান, সাবানের পর রমজান মাস যখন আসবে, অসহায় দুস্থ এতিম ছেলেদের হাতে, গরিব মিসকিনদের হাতে দান করে দাও। কারণ তোমার যদি 1 কোটি টাকা থাকে, 1 কোটি যাকাত যেটা হয়, সেই যাকাতটা যদি তুমি দিতে পারো, ওই যাকাত দেওয়ার পরে যে টাকাটা এক্সিস থাকবে, ব্যালেন্স থাকবে, সেই টাকার হেফাজত আমার আল্লাহ করবে। জোরে বলো। সেই সম্পত্তির হেফাজত আমার আল্লাহ করবে। জোরে বলো। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, হে আমার সাহাবারা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কোরআন বলছে বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল বলতে লাগলেন, না না না, দুনিয়ার জমিনের উপরে আল্লাহকে যে বান্দা ভয় করবে, যে বান্দি ভয় করবে, যে যুবক ভয় করবে, ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নামাজের পড়িতে যে দোয়া চাইবে, যে আশা করবে, যে আকাঙ্ক্ষা করবে, যে নিয়ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটাকে আসমানের উপরে কবুল করে নেবে। জোরে বলুন না। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। রাসূলুল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ নবী আপনি বলুন, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসা। শুনছেন? আপনার আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আল্লাহকে যদি পেতে চায়, আল্লাহকে যদি ইত্তেবা করতে চায়, মুহাব্বত করতে চায়, আগে আপনাকে যেন মুহাব্বত করে, ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে? তাহলে বিশ্ব নবীকে সত্যিকারের মুহাব্বত করতে হবে। এখন আপনি রিয়ালাইজ করুন, আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পরবাসী, গ্রামবাসী, ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ সকলের থেকে বেশি আমি রাসূলকে মুহাব্বত করতে হবে। জোরে বলুন, তাহলে আমরা হব ঈমানদার। এখন আপনি বুকে হাত দিয়ে বলেন তো বাবাজি, আল্লাহ কিন্তু অন্তর্যামী, সব জানে। রাতের অন্ধকারে কি ইবাদত করছে, রাতের অন্ধকারে কি গুনাহ করছে, সব আমার আল্লাহ জানে কি জানে না? কত বলে, সব আল্লাহ অবগত। আল্লাহ বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা তোমাদের ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, আমার বাবাজিরা, ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আল্লাহকে ভয় করো। শুনছেন তো আপনারা? আল্লাহকে ভয়, রাসূলকে মুহাব্বত করে, একদম পয়েন্ট বলছে। যদি মানেন আপনি সাকসেস, আর যদি না মানেন ওই ঘুরে ঘুরে বেড়াতে হবে, ঘুরতে হবে, কিচ্ছু খুঁজে পাবেন না। 2 নম্বর রাসূল বললেন, রাসূলুল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত। 3
আকিমুস সালাত, সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। অর্থাৎ আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, আর নামাজের মাসাল্লায় বসে তার অন্তরের কথা, তার ইচ্ছার কথা, তার আকাঙ্ক্ষার কথা, তার উদ্দেশ্যের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করবে, আল্লাহকে বলবে। আর আল্লাহ তার বান্দাকে ওহুম লা ইফতানুন, অর্থাৎ পরীক্ষা করবে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি যদি থাকে, আল্লাহ তার চাওয়া পাওয়া সেই ব্যক্তির দ্বারাই, সেই যুবকের দ্বারাই, সেই নারীর দ্বারাই, সেই পুরুষের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী সাহাবাদের সামনে আবার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। এ আমার সাহাবারা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র লজ্জা স্থানে ঢাকার জায়গাটুকু ছিল। এই যুবকেরা, তার কাছে অর্থ ছিল না, সম্পদ ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কিন্তু না না না, যেদিন থেকে আল্লাহকে ভয় করলো, যেদিন থেকে রাসূলুল্লাহর হাতে হাত দিল, এই যুবকেরা সারা বিশ্বের মানুষ হযরত বিলালকে চিনে ফেললো। এজন্য বলে, যেদিন থেকে আল্লাহকে ভয় করতে শুরু করলো আর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলো, সেদিন থেকে বেলালের নাম সারা বিশ্বের জমিনে আজও চর্চা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালের কাছে কোনো অর্থ ছিল না, সম্পদ ছিল না। বেলালের কাছে ঢাকার জন্য শুধু লজ্জাস্থানটুকু ঢাকা জায়গাটুকু ছিল, কাপড়টুকু ছিল, বাদ বাকি তিনি যখন মসজিদে নববীতে আসতেন, কি করতেন? মাঝে মাঝে একটা ছোট্ট চাদর জড়িয়ে আসতেন। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা সুবহ সাদেকের সময় ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাসূল সাহাবাদের দিকে ঘুরে বললেন, এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যদি তারা তাদের জিন্দেগি জীবনে আল্লাহ পাকের আরশের ছায়া যদি পেতে যায়, আল্লাহ পাকের আরশের ছায়া যদি পেতে যায়, না না না, কিয়ামতের মাঠ বড় শক্ত মাঠ, কিয়ামতের ভয়াবহতা বড় শক্ত ভয়াবহতা, না না না, সূর্যের 12টা মুখ খুলে যাবে, মাথার কাছে সূর্য চলে আসবে, মাথার গেনুগুলো টকবক টকবক করে ফুটবে, গায়ের রক্তগুলো টকবক করে ফুটবে, জিভটা বার হয়ে আসবে, নাক কান দিয়ে পুজবার হয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবে। তার মধ্যে একটা মানুষ যার কাছে অর্থ আছে, সম্পদ আছে, বিল্ডিং আছে, বাড়াখানা আছে, সে যদি ওই আল্লাহ পাকের আরশের ছায়ার ভিতরে থাকতে চায়, আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা মুহাম্মদ সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। যদি তোমরা কিছু সাদাকা করে দাও, তোমরা কিছু দান করে দাও, ওই দান করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের মাটিতে এমন করে আল্লাহ পাক আরশের ছায়া দান করে দেবে। যদি বলে, আরে চিৎকার দিয়ে বলা যাবে না? এই কথাটা শুনেছেন শেরে খোদা আলী, এই শুনছেন তো? এই কথা শুনেছেন কে? শেরে খোদা আলী। বাবাজি, রুজি দেনাওয়ালার মালিক কে?
ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আমার ঘরে আমার সন্তান দেনেওয়ালার মালিক কে? আপনার ঘরে আপনার কন্যা দেনেওয়ালার মালিক কে? আপনার দোকানে ব্যবসায় বরকত দেনেওয়ালার মালিক কে? এক কাঠা জমির সঙ্গে আর এক কাঠা জমি জুড়ে দেওয়ার মালিক কে? একটা ঘরের সঙ্গে আর একটা ঘর করানোর মালিক কে? এ যুবক, তোমার যৌবন শক্তির মালিক কে? তোমার ইজ্জত শক্তির মালিক কে? সারা পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে, সাথে সাথে হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন, সাহাবাদের একটা একটা করে বলছেন, প্রথমে আল্লাহর ভয়। যে আল্লাহকে ভয় করবে, যে রসুলকে মহব্বত করবে, সে জিন্দেগিতে নামাজ ত্যাগ করবে না। করবে, কথা বলেন না? যে আল্লাহকে ভয় করবে, রসুলকে মহব্বত করবে, ইসলামের যে পাঁচটা স্তম্ভ, পাঁচটা ভিত্তি, পাঁচটা খুঁটি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা জিনিস সঠিকভাবে বিচার করে নিজের জিন্দেগিতে অতিবাহিত করবে। কথা ঠিক না? আমার বাবাজিরা, আমার ভাই, আমার যুবকেরা, এখনো সময় আছে। যদি আপনার জিন্দেগিতে রিজিক দরকার হয়, আপনার ঘরে যদি শান্তি ফেরাতে চান, আপনার শারীরিক শক্তি যদি ফেরাতে চান, আপনি আপনার ব্যবসায় যদি রুচি পেতে চান, ব্যবসায় যদি উন্নতি করতে চান, আপনার জিন্দেগিতে যদি রাসূলুল্লাহর মুহাব্বতের পাগল হতে চান, তাহলে আমাদের কিন্তু কি করতে হবে? আল্লাহ কোরআনে বলছে, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন। এই আয়াতের অনেক ব্যাখ্যা, অনেক মানে আছে। কি বুঝলেন? তাফসীর শুধু একটা নয়, তাফসীর কিন্তু অনেক তাফসীরের কিতাব আছে। কথা ঠিক না? কথা বলে। তাফসীর কিন্তু একটা নয়, তাফসীর অনেক আছে, মানেও ভিন্ন ভিন্ন আছে। আল্লাহ বলতে চাইছে, নেরুলির ঈদগাহ যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা যদি আমার কথা শুনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। কার দিয়ে বলেন? একদম গোদা বাংলায় বলছে। আল্লাহ বলছে, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমার কথা শুনবো। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহর কথা শুনেছেন, আল্লাহ তাদের কথাও শুনেছেন। জোরে বলেন। বুঝতে পারছেন না? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন বাবাজি, নারে তাকবীর। আচ্ছা বাবাজি, আমি যদি এইভাবে হাত তুলি, আপনারা হাত তুলবেন? হ্যাঁ, হাত তুলবেন। তুলে দেখান দিন দেখি, ঘুমটা ছাড়াই আগে হাত তোলেন, জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। মাশাআল্লাহ, হাত নাড়ান। আমি যখন এইভাবে হাতটা তুলবো, আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? হুজুর তুলবে আর আপনারা তুলবেন না, ওটা হবে না। সবাইকে তুলতে হবে। পারবেন কি পারবেন? বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিছখানে আমার নবী জিন্দা সুমেরা। চলে বলুন না। এত জোরে তাকবীর দেবেন, যে কটা কম্বল গরম হচ্ছে বাড়িতে, সব যেন ছুটে চলে আসে। এই শুনছে? খারাপ বলছি? 365 দিনে ক বছর হয়? 365 দিনে ক বছর হয়? 1 বছর। 364 দিন পরে বসেছেন। হিসাব ঠিক বলছি তো নাকি? 364 দিন পরে বসেছেন। আপনি নাকি রসুলকে ভালোবাসেন, আপনি আল্লাহকে ভয় করেন, বাড়িতে শুয়ে রয়েছে কেন? একটা দিন আসা যায় না? পানি আল্লাহ পাকের রহমত। এই আমার বিশ্বনবী জিন্দেগিতে, আমার রাসূলুল্লাহর জিন্দেগি জীবনে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ চোখ ইশারা করেছিল, আল্লাহ এই জমিনে বৃষ্টির চোখ ফেলেছিল। জোরে বলেন। সেই নবীর উম্মত আমরা। বাড়ির কোনায় বসে বসে জান্নাত দেবে, তাই তো? বুঝতে পারছেন না? আল্লাহ রসুল যদি ইচ্ছা করে, আমরা তো রাসূলুল্লাহর উম্মত, আমরা ফেসবুককে ভালোবাসি, ওই জন্য 4-5 ঘন্টা ফেসবুক করি।
আমরা ইউটিউবকে ভালোবাসি, 6-7 ঘন্টা ইউটিউবে সময় চলে যায়। আমরা হোয়াটসঅ্যাপকে ভালোবাসি, ওই বন্ধুদের সঙ্গে চ্যাট করি। কিন্তু এই দিলের ভিতর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবটাকে সরিয়ে দিয়ে রাসূলুল্লাহকে বসান। মদিনা থেকে রাসূল তোমার বাড়িতে, এই জান্নাতের বাগানে, এই ঈদগাহ মাহফিলে, আল ফুরকান মাদ্রাসায় কি বলে রাসূল হাজির হয়ে যাবে। যেটা বলবেন না, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মাকদাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাবে বড়া গোলাই বড়া উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাবে বড়া গোলাই বড়া উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, বেটা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায়। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুসাফির জামান, নিরুলি ঈদগাহ যুবক বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ বলছেন যুবকরা, নারীরা, পুরুষেরা, তোমরা আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলে আল্লাহ। একজন মুহাব্বতের সাহাবা, যার নাম হচ্ছে হযরত ওমর ইবনুল জামুহ, 70 বছরের সাহাবা। কত বছর? জোরে বলেন কত বছর? 70 বছরের সাহাবা। এই ওমর ইবনুল জামুহকে আল্লাহ খোঁড়া করেছিলেন। খোঁড়া, এক পা খোঁড়া, আর আমাদের 2 পা, বলেন জোরে বলেন, 2 পা ভালো। আর ওমর ইবনুল জামুহ 2 পার ভিতরে একটা পা কি খোঁড়া। রাসূল তখন মক্কাতে আছেন। কোথায় আছেন? মক্কা। আচ্ছা, রাসূল মদিনায় এসেছে, তারপর দিন পৌঁছেছে, তাই কি না? রাসূলকে আল্লাহ মক্কা থেকে মদিনায় নিয়ে আসবে, জায়গা তৈরি করেছে। যখন কোন ভিআইপি কেউ আসে, তখন আমরা কি করি? ব্যারিকেড দিয়ে দিই, যাতে মানুষটাকে ছুঁতে না পারে, তাই না? মক্কার কাফেরগুলো যখন রাসূলকে মারার চক্রান্ত করছে, আল্লাহ তখন কি করলেন? মক্কায় একটা বাণিজ্য মেলা হয়, বাইরের রাজ্য থেকে
সব যুবকরা আছে, মুরব্বীরা আছে ব্যবসার জন্য, বিশাল একটা মুনাফা টাকা ইনকাম হয় মক্কার জমিন। আল্লাহ রসুল যখন কোরআন পড়ছে, রসুলুল্লাহ কোরআন শুনে মক্কার কাফেররা সব গোলে মোম হয়ে যাচ্ছে, জোরে বলে। যতক্ষণ কোরআনের পাশে বসে আছে মন গোলে নরম হয়ে যাচ্ছে, আর যেই কোরআন থেকে উঠে যাচ্ছে, যেই কোরআন থেকে উঠে যাচ্ছে আবার হার্ড হয়ে যাচ্ছে, হার্ড। বিশ্বনবী রসুলুল্লাহকে মারার চক্রান্ত করছে কে? আবু জেহেল, আবু লাহাবরা। আল্লাহ ঠিক ওই বাণিজ্য মেলা, এই কাফের গুলো একটা পরিকল্পনা করেছিল যে বাণিজ্য মেলা যখন শুরু হবে মোহাম্মদকে আটকে রাখা হবে ঘরের ভিতরে। শুনছেন বাবাজি, শুনছেন তো? কেন না, যদি এইভাবে বাণিজ্য মেলা, এই জায়গায় মেলা হচ্ছে আর ওই জায়গায় যদি কোরআন পড়ে, এসব মেলা টেলা ছেড়ে দিয়ে সব আব্দুল্লাহ বেটা মোহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে কোরআন শিখে ওদের যার যার জায়গায় গিয়ে গ্রামে গিয়ে দিন প্রচার করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলুন। এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। কাদের সংকল্প? কাফেরদের সংকল্প নিয়ে। কিন্তু আল্লাহ বলছে, আবু জেহেল তুই আমার রসুলকে মারার প্ল্যান করিস জমিনের উপরে, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে বাঁচানোর প্ল্যান করি আসমানের উপরে। জোরে বল। আপনারা বলেন তো দেখি বাবা, এই পৃথিবীর জমিনে যতটা কান্ট্রি আছে, যতটা দেশ আছে, সব থেকে শক্তিশালী দেশের নাম কি? আমেরিকা। আমেরিকা। আল্লাহ পাক সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। আমেরিকাকে এমন ধরা ধরেছে, বাইডেন তো শেষ, আবার ডোনাল্ড ট্রাম্প, বুঝতে পারছেন, আবার নতুন করে ওখানকার সিএম হয়েছে, এই প্রধানমন্ত্রী হয়েছে। শুনছে? এই ডোনাল্ড ট্রাম্পকে আল্লাহ এমন ধরা ধরেছে, ওই দেশটাকে এমন ধরা ধরেছে, এমন একটা দাবানল দিয়েছে আল্লাহ, ৭৪,০০০ ট্যাঙ্কার, বুঝতে পেরেছেন, তার উপরে বায়ুসেনা, অন্য অন্য রাজ্য থেকে যত রকমের সব দমকল মেশিন সব লাগিয়ে আগুন নেওয়াতে পারছে না, ওরা খুঁজেই পাচ্ছে না আগুনটা আসছে কোত্থেকে। শেষে কি বলছি জানেন? শেষে বলছে মুয়াজ্জিন ধরে লিয়া আগুনের পাশে আজান দে, আল্লাহ আগুনটাকে নিভিয়ে দেবে। যেটা বলবেন না, ডোনাল্ড ট্রাম্প বলছে আল্লাহ সব পারে, আল্লাহর ক্ষমতাই হচ্ছে আসল ক্ষমতা। জোরে বল। খেলায় না করলে বিড়াল কাছে হচ্ছে। এ মানুষ যেই দেখবে পিছন দিয়ে তিনি একটা পায়ের শব্দ করছে, সাইডে তাকিয়ে দেখছে কেউ নেই, জান হালকা হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ কোথায় ছিলে? তোমার অন্তরের খবর তো আল্লাহ রাখে। আমার মা সিরিয়াল দেখছে, মা মানে বোন। এই শুনেন, নারী হচ্ছে মায়ের জাত, তাদের ইজ্জত সম্মান আলাদা। জোরে বলবেন না, তাদেরকে ছোট করতে নেই। জাস্ট এক্সাম্পল, আমার মা সিরিয়াল দেখছে, হঠাৎ করে একটা নারকেল পড়লো কোথায়, কালি হঠাৎ করে আওয়াজ হলো, তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে তসবিহ নিয়ে গুনছে যে জেনে জেনে আওয়াজ। বুঝতে পারছেন না? এতক্ষণ তুমি কোথায় ছিলে? ভয় তুমি করছো, ভয় করার পরে তুমি আল্লাহকে স্মরণ করছো। কিন্তু ওমর ইবনুল জামু আছেন মদিনায়, শুনছেন আপনারা? ৭০ বছরের সাহাবা। কত বছরের সাহাবা? ৭০ বছরের সাহাবা। আর রসুল আছেন মক্কায়। মক্কা থেকে রসুল বলেছিলেন আল্লাহর ভয়, রসুলুল্লাহর মহাব্বত, নামাজের পার্টি, তিনটে জিনিস, তিনটে আমল। ওই কথা ভেসে 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 ভেসে, অর্থাৎ ওই বাণিজ্য মেলায় রসুল কোরআন তেলাওয়াত করেছে, ওই যুবকগুলো এসে রসুলের হাতে হাত দিয়েছে, কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের এলাকায় গিয়ে দিনের দাওয়াত দিয়েছে, ও একজনকে বুঝিয়েছে, সে একজনকে বুঝিয়েছে, বোঝানো বোঝানো বোঝাতে বোঝাতে এ কথা চলে গেছে মদিনায়। জোরে বলুন। আর মদিনাতে একেবারে ওই চতুর, ওই বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যে সুযোগ আসবে সুযোগটাকে কাজে লাগাবে, অফার আসবে অফারটাকে কাজে লাগাবে, আল্লাহ তার ইজ্জত সম্মান সম্পত্তিকে বাড়িয়ে দেবে। জোরে বলে, তার নিয়তকে কবুল করবে। এখন হযরতে ওমর ইবনুল জামু আল্লাহকে দোয়া করছেন, আল্লাহ আমার তো ৭০ বছর বয়স হয়ে গেছে, আল্লাহ
আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কা থেকে মদিনায় না আসবে ততদিন আমাকে মৃত্যু দেবেন না। জোরে বলো, ততদিন মৃত্যু দেবে না। কারণ আজরাইলের তো কোনো ঠিক ঠিকানা নেই, কখন আসবে তোমরা কেউ বলতে পারবো না। এই কথা বলছি, কথা বলতে বলতে শেষ। কি কথা ঠিক না ভুল কথা বলেন? কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। কবর অন্ধকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর পোকামাকড়ের ঘর, কবর অন্ধকার ঘর। এই যুবকেরা বাড়ির ভিতরে থাকতে থাকতে হঠাৎ করে যদি লোডশেডিং হয়ে যায়, ঘরটা অন্ধকার হয়ে যায়, মনটা ছ্যাঁক করে ওঠে। তৃতীয় যুবক, ওই অন্ধকার ঘরে তোমাকে একা রেখে তোমার সন্তান চলে আসবে, তোমার ফ্যামিলি চলে আসবে, তোমার অর্থ সম্পদ চলে আসবে, শুধুমাত্র একটা জিনিস থাকবে, সেটা হলো তোমার আমল। জোরে বলে, দুনিয়ায় হায়াতে থাকাকালীন যত বড় আমল করো ভাই, যত বড় আমল করে না, এই একটা সুযোগ, এই সুযোগ আপনি পাবেন না। সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ কোরআন বলছে মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যে কালঘারা, মৃত্যুর যে কষ্ট। একজন সাহাবা ওমর ইবনুল আস, এই ওমর ইবনুল আস মৃত্যুর শয্যায় শায়িত। তাকে আল্লাহ রাসূল একজন সাহাবা জিজ্ঞাসা করছে, বাবা ওমর ইবনুল আস কেমন মনে হচ্ছে? বলছে পুরো পৃথিবীটা আমার মাথার উপরে, অর্থাৎ আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আর দুনিয়ার মোটা মোটা রড পিছনে এইভাবে রাখা হয়েছে, আর সেই রডের উপরে আমি শুয়ে আছি, আর পুরো পৃথিবীটা আমাকে চাপ দিচ্ছে। এটাই হচ্ছে মৃত্যুর একটা কষ্ট নমুনা। সহ্য করতে পারবেন? সাধারণ যারা চেন স্মোকার, যারা যারা সিগারেট ফিগারেট খায়, চেন স্মোকার, বুঝতে পারছে না? ওরা কি করে দেশ লাইনে ওই ছোট বারুদ আছে, জোরে ঠোকে, যেই ঠোকে ওই বারুদটা ছিটকে মাঝে মাঝে চোখে লাগে, হাতে লাগে, তাই তারা সহ্য করতে পারে। শিগগিরের বন্ধু একটা অন্তত একটা পানির বোতলকে একটু হাতে দিয়ে জ্বালা করছে। তুমি এই কষ্টটা সহ্য করতে পারছো না, তুমি জাহান্নামের আগুন সহ্য করবে কি করে? তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাত যদি পেতে চাও, রাসূলুল্লাহর কথা অনুযায়ী আল্লাহকে ভয় করো, দিনে একটু দান খায়রাত করো। আল্লাহ রাসূল এই কথাগুলো আলোচনা করছেন, হঠাৎ করে একটা যুবক ছেলে এসে রাসূলুল্লাহর দরবারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই যুবক ছেলেটা এসে ডুকরে 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 কাঁদে। হে যুবকেরা, আল্লাহ রাসূল যুবককে জিজ্ঞাসা করলো, বাবা যুবক, কি বাবা তুমি হঠাৎ করে আমি রাসূলুল্লাহর সামনে ডুকরে ডুকরে কেন কাঁদো? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই যুবক ছেলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছে ঠিকই, কিন্তু না না না, আপনি তো কোরআনের আয়াত শুনিয়েছিলেন। আল্লাহর কোরআন বলেছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে, তোমাদের আচার আচরণে কুরুচিকর মন্তব্য করো না, যাতে করে তোমার মা কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু শরীরের ভিতরে শক্তি ছিল। ইয়া রাসূলুল্লাহ, মা বাপ বেঁচে ছিল, মা বাপকে খিদমত করতে পারে না, মা বাপকে খুশি করতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর স্বাদ গ্রহণ তো করতেই হবে। আমার মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একজন এতিম যুবক। না না না, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ পাক ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন কাজকর্ম করে, দোকানদারি করে আমি যখন গভীর রাতে বাড়ির ঘরের ভিতরে প্রবেশ করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন পেটের ভিতরে চলে যাই, আমি যখন আমার রুমের ভিতরে চলে যাই, আমার রাত্রিবেলা
বেলাতে আমার মায়ের কথা মনে পড়ে, বাপের কথা মনে পড়ে, আরে মনে মনে চিন্তা হয়, হায় গায়ে আল্লাহ যদি আমার মা বাপকে বাঁচিয়ে রাখতো, আমি রাতের বেলা না ঘুমিয়ে আমার মা বাপকে একটু খিদমত করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুযোগ দিয়েছে, কাজে লাগাতে পারেনি, কারণ আমার জন্য জান্নাত, আমার মা আমার জন্য জান্নাত আপনি বলেছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তখন পয়সা ছিল না, সম্পদ ছিল না, কিন্তু শরীরে শক্তি ছিল, মা বাপকে সময় দিতে পারে। ভালো করে বুঝবেন বাবা, আল্লাহর হক, বান্দার হক, দুটো হক, একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম, একদিকে আল্লাহর হক, একদিকে বান্দার হক। ভালো করে বুঝবেন, একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম, দুটো জিনিস তৈরি করে রেখেছে আমাদের জন্য আল্লাহ। যদি আপনি কামিয়াবি হাসিল করতে পারেন, আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, কোরআন হাদিসকে ভালো করে শক্ত করে দেন, তাহলে আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আর যদি এক কান দিয়ে শোনেন, এক কান দিয়ে বার করে দেন, রাসূল কোরআন পড়েছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে, রাসূল কোরআন পড়েছেন, আলী হুজুর শেরে খোদা হয়ে গেছে, রাসূল কোরআন পড়েছে, আবু লাহাব শুনে, আবু লাহাব আবু জেহেল শুনেছে জাহান্নামের আগুনে পুড়ছে। যারা কোরআন মেনেছে, কোরআনের পক্ষে গেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, পিছনে কাটি দিয়েছে, গীবত করেছে, গিল্লা করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, মানুষের কষ্ট দিয়েছে, আবু জেহেলের মতো জাহান্নামের আগুনে পুড়তে হবে। ওই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়ে আবার বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও অসুবিধা হচ্ছে আমার কথা? ভালো করে দেখুন, আমি জান্নাত খুঁজছি, তো জান্নাত আপনার বাড়ি বসে আছে, কিন্তু সেটাকে বলে কোনো গুরুত্বই নেই। ভালো করে রাসূলুল্লাহ বলছেন, কিন্তু রাসূল শুরু করেছেন, ওমর ইবনুল জামু নিয়ত করেছেন, এসব কথাগুলো আছে ভিতরেই এই যুবক এসে গেছে। আল্লাহ রাসূল যুবকটাকে থামিয়ে বলছে, বাবা তোর বাপ মার কথা বলিস না, কারণ তুমি যে কথা তোমার বাপ মার কথা বলছো, আমি রাসূলুল্লাহ তোমার বাপ মার কথা শুনে আমার আব্বা মায়ের কথা মনে পড়েছে। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছেলেটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মৃত বাপ মাকে খিদমত করতে চাই, আমি আমার মা বাপকে কি করতে চাই বলেন? খিদমত করতে চাই। আল্লাহ রাসূল বলে, তুমি খিদমত করতে চাও? বলে হ্যাঁ। তাহলে শোনো বাবা, নামাজের পার্টিতে নামাজ আদায় করি, আল্লাহকে দু হাত তোলো, তুলে আল্লাহকে বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলে তুমি যদি এই দোয়া করতে পারো, তোমার মৃত ওই কবরের মা বাপ যারা শুয়ে আছে, তাদের খিদমত করার সওয়াব পেয়ে যাবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানরা, ওই যুবক ছেলেটা চলে যাওয়ার সময় আল্লাহর রাসূল আবার ডাকলেন, হে আমার যুবক রে, না না না, তোমার আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, না না না, আখিরাতে যদি কামিয়াবি হাসিল করতে চাও, পিতা মাতাকে যদি খিদমত করতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার ওই অর্থের ভিতর থেকে, তোমার ওই সম্পত্তির ভিতর থেকে কিছু টাকা তুমি সাদকা করে দাও, কিছু টাকা তুমি দান খয়রাত করে দাও। তুমি যদি দান খয়রাত করতে পারো, তোমার পিতা মাতা বেঁচে থাকাকালীন তার পায়ের কাছে বসে যদি পা টিপে দেওয়ার যে সওয়াব আল্লাহ দিত, ওই সওয়াবখানা আমার আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। যদি বলে রাসূলুল্লাহ বলছেন, কোরআনে আয়াত দিয়ে বলছেন, প্রত্যেকটা কোরআন শরীফের ৬৬৬৬টা আয়াত আছে, ১১৪টা সূরা আছে, প্রত্যেকটা এক একটা আয়াতের এক একটা ব্যাখ্যা। তা আমি একটু ধরেছি, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কেউ হাত পাতে হাত ফিরত দিও না, কারণ শাবান মাস, রমজান মাস দান সাদকার মাস। জোরে বলো, জোরে বলবেন না? রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলুল্লাহ থেকে হাদিস, তিনি বলছেন একজন ব্যক্তি নিয়ত করেছে আমি সাদকা করব, দান করব। এই শুনছেন বাবাজি, দান করব। আর আল্লাহ বলেছে যে এক দেবে আমি আল্লাহ তাকে 10 দেব। এজন্য বলে যে এক দেবে, আল্লাহ বলছে আমি তাকে কত দেবো? 10 দেবো, 10। ভালো করে শুনবেন। তা এই যুবক ছেলেটা এ বলছে আমি সাদকা করব, দান করব। প্রথম দিন এমন ভাবে দান করতে হবে আল্লাহ ওই দানটা খুশি হয় যে গোপনে দান করে, যে দিয়ে দেয়। ডানা দান করলে বামা বুঝতে পারে না, জানা না, বুঝতে পেরেছে? ওই ব্যক্তি কি করছে, একটা দান করার জন্য রাতটাকে বেছে নিয়েছে। কিসে থাকে? রাতটাকে, যে কেউ দেখতে পাবে না। কে দেখছেন? কে? আমি জেনার মধ্যে লিপ্ত, আমি পরকীয়ার মধ্যে লিপ্ত, আমি গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিওর ভিতরে লিপ্ত। বাপ দেখে না, মা দেখে না, বিবি দেখে না, বোন দেখে না, ভাই দেখে না, সন্তান দেখে না। দেখছেন কে? দেখছেন কে? ওই জন্য এই ধরনের আয়াতটা বাড়িতে নিয়ে যান। আমার যুবক সোনার ভাই, এরা আমাদেরকে ভালোবাসে, তা আমিও তোমাদেরকে ভালোবাসি, কিন্তু এই আয়াতটা বাড়ি নিয়ে যাও। আল্লাহর কোরআন বলছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে থাকো, যে গুনাহ করো না কেন, সেখানে কি আছে? আল্লাহ দেখছে। আমি যখন লটারি কাটা হারা, আমি লটারি কাটতে যাব, লটারিটা হাতে তুলবো, কিন্তু আমার কোরআনের আয়াতটা আমার অন্তরে থাকবে যে না ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ কিন্তু দেখছে। ফেলে দাও লটারি কাটা বাদ। জিনা করতে গেছে, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ না, গুনার মাত্রা বাড়বে। সিনার ভিতরে আয়াতটা নিয়ে যাও, মহব্বত করো। যেরকম আমরা বেরোলে মানি ব্যাগ পকেটে থাকে, ওরকম আয়াতগুলো নিয়ে যাও। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কিন্তু দেখছি, আমার কাছে তোমাদের পুনরায় ফিরতে হবে, আবার হিসাব হবে, আবার পাস ফেল হবে, আবার তোমাদের জিন্দেগিটা আমি আল্লাহ দেব। জাহান্নামে যাও, যদি জাহান্নামে যাও জাহান্নামে জীবনে মৃত্যু নাই, জান্নাতে যদি যাও জান্নাতেও জীবনে মৃত্যু নাই। জোরে বলুন। জান্নাতের উপভোগ যদি করতে চাও দুনিয়াতে একটু কষ্ট করতে হবে, না দিমাগকে কন্ট্রোল করতে হবে, চোখকে কন্ট্রোল করতে হবে, হাতকে কন্ট্রোল করতে হবে, পাটাকে কন্ট্রোল করতে হবে, লজ্জার স্থানটাকে কন্ট্রোল করতে হবে। এই যুবক তুমি যদি কন্ট্রোল করতে পারো, জান্নাতের বাগানে যেগুলো তোমার এই দুনিয়াতে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, উদ্দেশ্য ছিল, যেটা ইচ্ছা ছিল, আল্লাহ ওটা জান্নাতের ভিতরে পূরণ করে দেবে। যদি বলবেন না আমার ভাই, তাই আল্লাহ কোরআনে বলছে বান্দা তোমরা জান্নাত পেতে চাও? আমরা বান্দা বললে হ্যাঁ পেতে চাই। আল্লাহ বলতে গেলে কোরআনে ঢোকো, কোরআনে দেখো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি আমার বান্দা ভয় করে, আমার বান্দি ভয় করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে দুটো জান্নাত পুরস্কার দেব। কটা দেবে? এই কটা জান্নাত। কি শর্ত? কি? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। তাহলে যে ভয় করে সে তো জেনা করে না, যে ভয় করে লটারি কাটে না, যে ভয় করে শরিয়াত বিরোধী কাজকর্ম করে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে না না না, ওই দানশীল ব্যক্তিটা রাতের অন্ধকারে তিনি এমন করে দান করার জন্য বার হয়ে গেলেন। না না না, সে এমন করে রাস্তার ধারে একটা মানুষকে দেখতে পায়, ওই মানুষের
রাতে নিজের ব্যাগখানা হাতে ধরিয়ে দিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নিজের জায়গায় যখন ঘুমিয়ে যায়, কে যেন বলে যে ব্যক্তিটা দান করেছে ওই ব্যক্তিটা একটা চোরকে দান করেছে। এ যুবকেরা, পরের দিন সকালবেলা আবার সেই ব্যক্তি নিয়ত করে, আল্লাহ পাক আমি চোরকে দান করলাম, অর্থাৎ আজ থেকে আমি নিয়ত করলাম আজ রাত্রের বেলাও আমি দান করব। এ যুবকেরা, ওই দানশীল ব্যক্তি রাতের অন্ধকারে বেরিয়ে যায়। কিন্তু যুবকেরা, একজন নারীকে ঘুরতে দেখলেন। নারীকে ঘুরতে দেখার সাথে সাথে তিনি তার ব্যাগখানা ওই নারীর হাতে দিয়ে বাড়িতে চলে আসে। কিন্তু যুবকেরা, রাতের বেলা যখন ঘুমিয়ে যায়, কে জানে বলে একজন ব্যভিচারিণী নারীর হাতে সে দান করেছে। সকালবেলা আবার তিনি সংকল্প করে, আবার নিয়ত করে, আল্লাহ পাক আমি আবার দান করব, আল্লাহ আমি আবার দান করব, আল্লাহ আমি আবার দান করব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই ব্যক্তি আবার রাতে অন্ধকারে বার হয়ে যায়। প্রথম দিন চোরকে দান করেছে, দ্বিতীয় জন ব্যভিচারিণী নারীকে দান করেছে। এ যুবকেরা, আর তৃতীয় দিন একজন ধনী ব্যক্তি, সে তার মালের হিসাব পাচ্ছে না। সে এমন করে চিন্তা করে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, তার হাতে ব্যাগখানা ধরিয়ে দিয়ে আবার বাড়িতে চলে আসলো। রাতের বেলা যখন ঘুমিয়ে যায়, কে যেন বলে আজকে যে ব্যক্তিটা দান করেছে সে একজন ধনী ব্যক্তিকে দান করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে যে আল্লাহ আমাদেরকে রুজি দিয়েছে, যে আল্লাহ ধন সম্পত্তি দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে। ও যুবকেরা, এখনই যদি ইন্তেকাল করেন, আপনার টাকা ব্যাংকে রয়ে যাবে, আপনার টাকা ঘরে রয়ে যাবে, আপনার ব্যবসার ঘরে রয়ে যাবে। কিন্তু ওই কবরের ভিতরে দুটো জিনিস যাবে বাবা, একটা যাবে ঈমান, দ্বিতীয় যাবে আমল। একটা যাবে ঈমান, দ্বিতীয় যাবে আমল। ও যুবকেরা, আর কবরে শুয়ে শুয়ে যদি তিনটে আমল করতে পারো, দান খয়রাত করতে পারো, এমন ভালো কাজ করবে যার দ্বারাই মানুষ উপকার পাবে। তৃতীয় নম্বর, এমন সন্তান রেখে যাবে যে সন্তান বাপের জন্য দোয়া চাইবে, কিছু খরচা করে দেবে। এই তিন শ্রেণীর কাজ যদি করে যেতে পারে, কবরে শুয়ে 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 অটোমেটিক সওয়াব পেতে থাকবে। যদি বলে আরে চিৎকার দিয়ে বলে না রে তাকবীর। বাবাজি, এমনিতে আমি দুটো করে জলসা নিই না, জানেন তো। কিন্তু আজকে দুটো, এই আজ মানে এই ফাল্গুন মাসে যেতে 15 দিন, তাই তো 17 তারিখ থেকে রোজা, আমাদের 16ই ফাল্গুন আমাদের তারাবির নামাজ শুরু। এই কটা দিন মানুষ এত চাপ দিয়েছে, দুটো করে জলসা নেওয়া হয়ে গেছে, বুঝতে পেরেছেন। একটা করে এসছি, একটাই। তারপরেও আমি চেষ্টা করছি, কারণ এই জায়গায় বসেছি মানে এর হক আদায় করে যেতে হবে। কথা ঠিক না ভুল? কথা বলে বাবাজি, হক যদি আদায় না করতে পারি, জিভ ধরে টেনে ছিঁড়ে আল্লাহ ছুরি দিয়ে কাটাবে, বুঝতে পেরেছেন না। আমার লোকেরা ভালো করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উনি কি বলছেন, 3 দিন দান করলো 3 জন ব্যক্তির হাতে। প্রথম ব্যক্তি কে ছিল? চোর। এই জোরে বল, প্রথম ব্যক্তি কে ছিল? চোর। দ্বিতীয় কে ছিল? একজন ব্যভিচারী নারী, যে তার শরীর বিক্রি করে টাকার বিনিময়ে। আর তৃতীয় নম্বর কাকে দিল? ধনী ব্যক্তি। ও চিন্তা করছে আল্লাহ, উনি রাত্রে ঘুমিয়ে গেছে, কানের কি ফজিলাত দেখেন। রাত্রে ঘুমিয়ে গেছে, কে যেন তার কানে কানে বলছে, এ আল্লাহর বান্দা, না না তুমি ঘাবড়াবে না, তুমি তোমার অর্থ থেকে, তুমি তোমার সম্পত্তি থেকে ওই চোরকে তুমি যে দান করেছো, হয়তো এই তোমার দানের ওসিলা থেকে ওই চোর জিন্দেগিতে আর চুরি করবে না। চুরি বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। ওরে আল্লাহর বান্দা, ঘাবড়াস না, ঘাবড়াস না, না না না, তুমি যে একজন ব্যভিচারী নারীকে দান করেছো, হয়তো সে আর তার শরীরের ব্যবসা করবে না, আল্লাহ তাকে ভালো নারী হিসাবে কবুল করে নেবে। ও আল্লাহর বান্দা, তুমি যে ধনী ব্যক্তিকে দান করেছো, ওই ধনী ব্যক্তি আর কৃপণতা করবে না, হয়তো সে দৈনন্দিন ভিতরে বছরে হিসাব করে তার যত জাকাত থাকবে, ওই জাকাত গুলো আল্লাহর
রাস্তায় দিয়ে দেবে। মোবাইলে অফার অ্যাকসেপ্ট করে কি দেয়? 2GB মেমোরি, আরে নেট, 2GB নেট, আর সাথে একটা বিরিয়ানির প্যাকেট। মুরারিশা চৌমাথাতে 80 টাকা 60 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, জানেন তো? হ্যাঁ, খেতে খুব মজা। কিন্তু দেখেন ভাই, যখন জলসা করে ফিরি না, আর এখনকার কমিটিরা খুব চালাক হয়ে গেছে। কি চালাক বলবো একটু? ওরা যেটা তাবারুক করে ওটা এখন হুজুরকে দিয়ে চালাচ্ছে, বুঝতে পারছে না? আর তার উপরে হুজুরকে তাওয়াত লিখে দিয়ে তা বড় বড় কথা। তা হুজুর কি রোবট নাকি? রোবট নাকি হুজুর? সুইচ টিপে চলবে আর চলবে না? বলার সমস্যা হতে পারে কি পারে না? পারিবারিক সমস্যা হতে পারে কি পারে না? নিজের বাপ আছে, নিজের মা আছে, নিজের নানি আছে, নিজের ভাইরা আছে, তাদের সমস্যা হয় কি হয় না? কথা বল। আপনি জানেন গতকালকে যেখানে গেছি ভাই, হুজুররা দাওয়াত নেয় না সেখানে। চুনাখালী ফেরিঘাট থেকে নেমে গাড়ি রেখে ওখানে মসজিদ আছে বিশাল, মসজিদের সে গাড়ি রেখে ভটভটি, তখন ওই কি বলে না, নৌকা ইঞ্জিন নৌকা, ওখানে করে প্রায় 8 ঘন্টা ভটভট করতে করতে দিয়ে যাচ্ছে। সেখান থেকে 15 কিলোমিটার আসে সে বিদ্যুতে। যদি গলা ফলা টিপে শেষ করে, জিন্দগিতে কার পক্ষে কেউ টের পাবে না। বুঝতে পারছেন? আর এখন সব বদলা নিতে শিখেছে আমার যুবকরা। ওরা বদলা নিচ্ছে। কি বদলা শুনবেন? আমার গত বছরে টাইম চলে যাচ্ছে, কারণ আবার মাধ্যমিক পরীক্ষা চলছে, আবার গার্ড দিতে হবে, বুঝলেন? ঘুমের প্রয়োজন, 9:30টার সময় স্কুলে ঢুকতে হবে বাবাজি, নাহলে আরো 2 ঘন্টা কেন, আর 2.5 ঘন্টা টাইম। কিন্তু আমার বাবাজি কিরাম বদলা নিচ্ছে। গত বছরে ফোন করে, হুজুর গড়িয়ায় দাওয়াত নিতে হবে। আমি বলছি ভাই দাওয়াত হবে না, লেখা হয়ে গেছে। খুব রাগ। এমন একটা টাইমে মিথ্যে দাওয়াত নিয়েছে কমিটি। রাগ যে হুজুর আসবে কবে রে? বলে হুজুর জ্যৈষ্ঠ মাসের অমুক তারিখ। আমি দেখছি জ্যৈষ্ঠ মাস খালি আছে, তার লেখা কত লিখবো রে? বলে হুজুর আপনি যেটা ইচ্ছা সেটা বসান, যেটা ইচ্ছা সেটা বসান। আমি লিখেছি 000, 1ও দিইনি, 2ও দিইনি, 3ও দিইনি, শুধু 0 করে রেখেছি। শুনছেন? 0 করে রেখেছি, 000। কোথায় দাওয়াত দিয়েছে? গড়িয়ার ছেলে দাওয়াত দিচ্ছে কোথায়? চণ্ডীতলা। চণ্ডীতলা কোথায় বলেন তো? হুগলি চণ্ডীতলা বাবাজি, ওই চণ্ডীতলা। হ্যালো হুজুর কোথায়? ভাই অমুক জায়গায়, চলে আসে। হুজুর কোথায়? অমুক জায়গায়, চলে আসে। হুজুর কোথায়? অমুক জায়গায়, চলে আসে। গিয়ে দেখছি ফাঁকা মাঠ, কিচ্ছু। বলে হুজুর কেমন দিলাম? আলী ভাই কেন? বলে হুজুর গত বছর আপনি জলসা নেননি। এই হচ্ছে বদলা। কি পাগল বলেন? আমি আর কি বলবো? বদদোয়া দেবো, তার জন্য দোয়া করবো? আপনি বলেন বাবাজি, কি রাগ করা কি বলেন? জোরে বলেন। মুখে বলছি হারাম, কিন্তু জায়গায় কিন্তু সাইজ করে দিয়ে মুখ বন্ধ করে কখনো মুখে রুমাল বেঁধে দুমদাম চালায়, বুঝতে পারছেন না? রাগ হারাম। তখন মনে পড়ে না, এখন মনে পড়ছে, কারণ এখন শয়তান তো সব সাইড হয়ে গেছে, আমাদের কাছে আর কোনো শয়তান নেই। রাসূল বলছে দুনিয়ার জমিনে যত আমার উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। রাকিবুল আজিজের ভিতরে আছে, আমার ভাইদের ভিতরে আছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ তাআলা আপনার ভিতরে আছে? রাসূল যা, আমার ভিতরে যে শয়তান আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাকিবুল আজিজের ভিতরে শয়তান আছে, সে মুসলমান হয়েছে তো? কথা বলেন না। সে বলছে তো ওই জায়গায় 17,000 দেবে, এখানে 8,000 দেবে, কাঠ জলসা কাঠ 17ই চল। শুনছেন? এইবারে কি মজা লাগছে। হুজুর বলছে ওখানে 20 দিচ্ছে, এইখানে 12 দেবে, চল কাঠ, নানির শরীর খারাপ, কেটে দিয়ে চলে যাচ্ছে সেখানে। বুঝতে পারছেন? শয়তান এরকম করছে। আর শয়তান তাড়ানোর ওষুধ কি আছে বাবা? শয়তান তাড়াতে গেলে ক্বালু কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে, আর তিলাওয়াতুল কুরআন বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করতে হবে। জোরে বলেন, জোরে বলবেন না? আমার সোনার ভাইরা, আল্লাহ নিজের মা বাবার দিকে খেয়াল করে নিজের জিন্দেগি থেকে
নিজের জিন্দগি ব্যবসা উন্নতি করবে। আমার ভাইরা, আমি গুনাহগারের হাতে বেশি নয়, আমার 30 থেকে 40টা যুবক ভাইদের কাছ থেকে একটা করে 1000 টাকা দাবি করছি রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায়। আপনার এই দানে আজকে যে তাবারুকটা হচ্ছে, আপনার এই দানে যে মাদ্রাসা বক্তব্যটা চলছে, আপনার এই দানে যে ঈদগাহটা চলছে, বিশ্বাস করুন এই ঈদগাহর ভিতরে হয়তো কোনো ব্যক্তি গোপনে গোপনে গুনাহ করে, গোপনে গোপনে চুরির মধ্যে নিমজ্জিত থাকে, গোপনে গোপনে খারাপ কাজের ভিতরে নিমজ্জিত থাকে। হয়তো আপনার ওই 1000 টাকা যদি এই দানের বাক্সে পড়ে যায়, বিশ্বাস করুন আপনার ওই দানের মাধ্যমে ওই ব্যক্তিটা যদি ভালো হয়ে যায়, আপনি কবরে শুয়ে থাকবেন, ওই ব্যক্তি যতদিন ভালো হয়ে আল্লাহ আল্লাহ জিকির করবে, ততদিন কবরের ভিতরে আপনি সব পেয়ে যাবেন। যদি বলুন না আল্লাহ জিন্দাবাদ, 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 আল্লাহ। আমার সোনার ভাইরা কে আছে রাসূলুল্লাহর মহব্বতে 1000? একটু হাত তুলে বলুন। 1 2 40টা ভাই, 1 2 3 4 5 6 7 8 9 হাজার হাজার টাকা এদিক ওদিক চলে যাচ্ছে। মরে যাব কিন্তু দান করে যাব। বিশ্বাস করেন, আমি আপনার পীরের আওলাদ নিয়ে যাচ্ছি, এদিকে কিন্তু খুব বেশি আমার আশা হয় না। আমাদের এই মেরুলি মাদ্রাসার ডাইরেক্টর আমার ভাই, উনি আমাকে প্রথমে এই এলাকায় নিয়ে এসেছিলেন, বুঝতে পেরেছেন? আমার সোনার ভাই, বিশ্বাস করেন, আল্লাহর রাসূলের সাহাবারা দান করার জন্য পয়সা ছিল না, অর্থ ছিল না। রাসূল বলছে, কে মিসকিনদের খাবার দিয়েছে? আবু বকর হাত তুলে বলছে, আমি দিয়েছি। কে রোগগ্রস্ত ব্যক্তিকে দেখতে গেছে? আবু বকর হুজুর হাত দিয়ে বলছে, আমি দিয়েছি। কে একজন জানাজা নামাজ পড়তে গেছে? আবু বকর হুজুর বলছে হাত। রাসূল 100টা কথা বলছে, 100 বারে আবু বকর হুজুর হাত তুলেছে। জোরে বলো বাবাজি, বাপ দাদার জন্য আমি দোয়া করে যাব, একটু হাত তোলে। মাশাআল্লাহ, নামগুলো লেখেন ভাই। 1 2 3 1 2 3 4 5 6 7 তাড়াতাড়ি যখন বাপ 1000 টাকা। হয়তো আপনার টাকার বিনিময়ে কোন ছেলে যদি ভালো হয়ে যায়, আপনার জিন্দেগিকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার নিরুলি ঈদগার ভাইরা থাকতে পারলেন না, আমি গুনাহগারের হাতে গিয়ে, আল্লাহ আপনি তো সব কিছু দেখছেন। 1000 1000 করে দান করছে, আল্লাহ তাদের দানকে কবুল করুন, আল্লাহ তার রুজিতে বরকত দেন। আল্লাহ যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করছে, তাদের দানকে আপনার দরবারে মঞ্জুর করে নিন। তাড়াতাড়ি আল্লাহ রাসূল, আমার ভাইরা একটু বলে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের সাহাবা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন করে মসজিদে নববী শরীফ থেকে বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে দেখছে মা ফাতেমাতুজ জোহরা। ভাই আপনি এটা সারাদিন এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। আমার সঙ্গে পড়েন, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रो जाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना। ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना। या इलाही भूल जाओ जलसा की तकलीफ को, या इलाही भूल जाओ
जलसा की तकलीफ को रब बिसल्लिम कहने वाले गम सदा का साथ हो रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना अल्लाहुम्मा আমার ভাই একটু বলে আল্লাহর রাস্তায় বলে যার যেমন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটা এসে রাসূলুল্লাহ হাত ধরে বলছে আর রাসূলুল্লাহ কি হবে বলে যাও যে তিনজন ব্যক্তিকে দান করেছো ওরা তিনজনাই যদি ভালো হয়ে যায় কবরে শুয়ে শুয়ে তুমি সব পাবে। জোরে বলা গেল না, জোরে বলা গেল না, নারে তাকবীর নারে তাকবীর। নিয়ত করে দান করেন বাবা, একটু নিয়ত করেন। আসেন কেউ যদি মনে করেন 5,000 2,000 3,000 10,000 যা ইচ্ছা আপনার ক্ষমতা দেবেন। কেউ যদি মনে করে হুজুর আগামী বছরে জলসার জন্য একটা গরু দেব, কেউ যদি মনে করে হুজুর আগামী বছরে এই জলসার জন্য 25 কেজি চাল দেব, আগামী বছরে এই জলসার জন্য 1 বস্তা আলু দেব। এ যুবক বিশ্বাস করেন মুক্ত হস্তে দান করুন। আল্লাহর রাসূলের সাহাবা একজন সাহাবা গরীব সাহাবা যার নাম হযরত আবু সাঈদ খুদরি, বাড়িতে খাবার ছিল না, একজন ইহুদি গোলামকে একজন ইহুদিকে রাসূলুল্লাহর দরবারে এসে বলছে আমার কাপড় নাই, কিছু কাপড় দিতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাসূলুল্লাহ চোখের পানি মুছিয়ে দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে 4 জোড়া কাপড় আছে, ওই 4 জোড়া কাপড়ের ভিতরে আমি 1 জোড়া কাপড় ওই ইহুদিকে দান করে দিলাম। আল্লাহ রাসূল বলছে এ বাবা আবু সাঈদ খুদরি তুমি যে দানটা করলে আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ চামড়া চোখে দেখাচ্ছে আমি ও রাসূলুল্লাহর ওসিলায় যে আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছে ওই 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাত তোমার জন্য খুলে দিয়েছে। আমার সোনার ভাই রাসূলুল্লাহর উম্মত বসে আছে, কিছুদিন পর আল্লাহর মাসে পৌঁছাবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নেবে। মনে চাই ইচ্ছা আল্লাহ কবুল করে দেবে। বাবাজি বেশি না, একটু বলেন, একটু হাত তুলে বলেন, তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ চাল আলু গরু একটা দিতে হবে। এই যুবক ভাইরা কি বলছো? আমার সোনার ভাই দেখি বলে রাকিবুল্লাহ ইসকে খুব ভালোবাসে সবাই, শুনেছি এখন বলে রাকিবুল্লাহ ইসকে খুব ভালোবাসে। ভালো যে কালে পাশে আমার যুবক ভাইদের কাছে দাবি করতেই পারি তো এই কথা বলে একটা গরু। বাবাজি আমি 40টা ভাইয়ের কাছ থেকে 1,000 করে নেবো, 300 দিন পর দেবেন। 300 দিন কতদিন পর দেবেন? এই টাকাটা দেবেন কতদিন পর? 300। রাসূলুল্লাহ সাহাবারা চাতকের মতো রাসূলুল্লাহর আশেপাশে ঘোরাফেরা করতো লুকিয়ে লুকিয়ে। এই শুনছেন কারণ কি? কারণ রাসূল একা একা যুদ্ধে চলে যাবে আর তারা তার জিন্দেগি থেকে রাসূলকে মহব্বত করতো, তাই তারা বাড়ি ঘরদোর কাজ ছেড়ে রাসূলুল্লাহর দরবারে পড়ে থাকতো। জোরে বলে রাসূল যেই বেরোতো সব জড়ো হয়ে যেত। আবার তুমি কাজে যাও, তুমি মায়ের খিদমত করো, যাও তুমি এখানে যাও, আবার চলে যেত। আবার রাসূলুল্লাহ যেই অন্য মানুষ করে আবার সবাই এক জায়গায়। ওমর ইবনে জামু আল্লাহর কাছে 3টা দোয়া করেছিল। আল্লাহ এক, রাসূল যতদিন না আসবে ততদিন আমার মৃত্যু দেবেন না। 2, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাব। 3, ওই যুদ্ধে গিয়ে আমি যেন বাড়িতে না ফিরি, ওই যুদ্ধে গিয়ে শহীদ হয়ে ওই যুদ্ধের ময়দানে যেন আমার কাফন দাফন হয়ে যায়। বলবেন না? একটু করে নিয়ত করেন না। আল্লাহ বহু টাকা বহু দিকে যায়, শিকড় তেরেঙ্গা বাহার সিগনেচার থেকে শুরু করে সব খেয়ে একদম উলট পালট হয়ে যায়। আমার সোনার ভাই ব্যক্তিগতভাবে 2 টাকা হলেও এই জলসার জন্য দান করেন। আমার মায়েরা আছেন, আমার মা বোনদের কাছে রিকোয়েস্ট করছি, মা তোমার পীরের আওলাদ আমার দাদা ভাই মাঝরাটি কিস্তায় 104 বছর বেঁচে ছিল। মিজলা হুজুর পীর কেবলার সাথে কি সম্পর্ক আমার দাদা ভাইয়ের জানেন? দুজনের সাথে খুব সম্পর্ক ছিলেন, ভালোবাসা ছিলেন। ছোট হুজুরের সঙ্গে আমার আব্বা জান হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলীকে তার বাপের বাড়ির থেকে 7 কিলোমিটার দূরে আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে শুয়ে আছেন। আমার ছোট হুজুর পীর কেবলা হায়দারি সাহেব বলে ডাকতেন আমার আব্বাকে, খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। ফুরফুরা মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কেবলা 3 নম্বর খলিফা ছিলেন। আমার দাদা ভাইয়ের আব্বা আহমদ আলী হামিদ শাহ জারি রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন। জোরে বলে বশির আল্লামা হুজুরের সঙ্গে আমার দাদা ভাইয়ের পদ্মারাজি এরকম সম্পর্ক ছিল। মুজাদ্দেদ জামানের ডানাত মাহাত ছিলেন।
এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, ফুরফুরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করলেন। তার দায়িত্ব কি হবে, হেড মৌলভী কি হবে? আমার পদ্মবাজিকে সিলেক্ট করেছিলেন, যদি বলুন। 1 না 18 বছর তিনি বুখারী শরীফ জালালাইন শরীফ পড়িয়েছেন, যদি বলুন। বহুত আল্লাহর ওলি তার ছাত্র। আমার ভাইরা, সেই ঘরের আওলাদ, গুনাহগার, খাতাকার, সিয়াকার। আমি দোয়ার ভিখারি, দোয়ার পাত্র। আপনার দোয়া করবেন যতদিন আল্লাহ হায়াতে রাখেন, দিন ইসলামের খিদমত করার এবং পড়াশোনা করার তৌফিক আল্লাহ দান করেন বলে আমিন বলবেন না? বাবাজি, একটা করে 1000 টাকা একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন। একটু উঠে আসে আমার কোনার ভাইরা, তাড়াতাড়ি আসে, আল্লাহর রাস্তায় আসে, আল্লাহর রাস্তায় আসে, একটু আসে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন। আমার ভাইরা একটু বলেন তাড়াতাড়ি। আছে পিছন দিয়ে কেউ আছে? 1000 করে বাজারে 1000 করে দিনে আমার এই সোনার ভাইরা একটু হাত তুলতে আল্লাহর রাস্তায় আছেন কেন? আল্লাহর বান্দা যারা মাত্র 11টা হয়েছে, আমার তো 30টা, আমার টার্গেট 30টা। বাবাজি একটু বলুন পিছন থেকে আমার সোনার ভাইরা, আল্লাহ দিলে ফুরোয় না, বান্দা দিলে ফুরোয় না, একটু বলে একটুখানি বলে আল্লাহ রাস্তায় বলে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল তাবুকে যুদ্ধে যাবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, কে আছো কে আছো? আমি রাসূলুল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের বিজয়ের জন্য তাবুকে যুদ্ধে যাব। কে আছো কে আছো? তার বাড়ির থেকে কোনো সম্পদ চলে থাকে, আমি রাসূলুল্লাহর কাছে জমা করো। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের একজন বান্দী ছুটে 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 তার কোলের একটা বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার দ্বীনের জন্য শহীদ হয়ে গিয়েছে, আপনার মহব্বতে শহীদ হয়ে গিয়েছে। কিন্তু না না না, আমার গর্ভে যে সন্তান ছিল, আমার স্বামী বলে গিয়েছিল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো পয়সা অর্থের দরকার হবে, আমার বাড়িতে যদি কোনো সম্পত্তি না থাকে, আমার সন্তানকে রাসূলুল্লাহর কাছে দান করে দেবে। আমার রফিকুল ভাইয়ের ছেলে 500 টাকা একটু বলেন তাড়াতাড়ি। নিজের সন্তানকে রাসূলুল্লাহর কাছে দান করছেন মানে বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ আগামী রমজান মাসে 30টা রোজা রাখার তৌফিক দিবে। আল্লাহ ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দেবে, সম্পত্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেবে, রুজি রোজগারে বরকত দেবে। একটু বলেন আল্লাহর রাস্তায় কি আছে? কয়েকটা হাত তুলে বলেন। পিছনের ভাইরা রাগ করলেন আমার উপর? 1000 টাকা দেনে বলার মতো 10টা ভাই নেই এদিক থেকে? একটু হাত তুলে আমি গুনি, নাম ধরে আল্লাহর কাছে দোয়া চাইবো, বাপ দাদার জন্য দোয়া চাইবো, দাদা দাদির জন্য দোয়া চাইবো। আছেন কেউ আল্লাহর বান্দা? বহু টাকা বহু দিকে যায়। এ আল্লাহ রাসূলের সাহাবা সদা সর্বদা রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু আমরা রাসূলুল্লাহর মহব্বতে যদি প্রয়োজন হয় কাজ করব, ওভারটাইম কাজ করব, ওভারটাইম কাজ করে আমরা 1000 টাকা রাসূলুল্লাহর মহব্বতে দেব। আছেন কেউ? আছেন কেউ আল্লাহর বান্দা? তাড়াতাড়ি একটা গরু দেনে বলার মতো কেউ আছে? তাড়াতাড়ি। আমার নাসির ভাই থাকতে পারলে 1500। একজন গোপন দান 500 টাকা। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একজন ভাই থাকতে পারলেন না, 1500 টাকা দিলেন। ওগো রব্বুল আলামিন, একজন গোপন দান করলেন 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আল্লাহ আমার 11 জন ভাই হাত তুলে 1000 টাকা করে দেবে বলেছেন। আল্লাহ তাদেরকে আপনি রুজি রোজগারে বরকত দেন, হায়াতে তাইয়্যিবা দেন। ওগো রব্বুল আলামিন, বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদের জান মাল ইজ্জত ঈমান জিন শয়তান খবিস শয়তান ইবলিস শয়তানের হাত থেকে রক্ষা করে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমার ভাইরা একটু বলে আছে?
আমার মানিক ভাই, আল্লাহ আমার মানিক ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার পিতা মাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, তার পিতা মাতার কবরটাকে নুরুল আলা নূর বানিয়ে দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, এই নেরুলি গ্রামের মানুষগুলোকে কবুল করুন, মুরব্বীগুলোকে কবুল করুন, যুবকগুলোকে কবুল করুন, মা বোনগুলোকে কবুল করুন। আল্লাহ মাদ্রাসা ঈদগাহ খানকাকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, যারা দান দিতে পারছেন না, আগামীতে দান দেওয়ার তৌফিক দিন। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিন, আমিন। একটু বলেন 1000 টাকা একটু বলবেন ভাইজান, পিছন থেকে দেনেওয়ালার ব্যক্তি আছেন, রাসূলুল্লাহর মাসে দেন, রাসূলুল্লাহর নামের খাতায় নাম উঠে যাবে। একটু বলেন আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার সাইফুদ্দিন ভাই থাকতে পারলেন না, বাপে মায়ের মহব্বতে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার মা বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তার সন্তান হিসেবে কবুল করুন, মা বাপের রূহানি দোয়া নসিবে কবুল করুন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, জিন্দেগি জীবনে দিদারে কাবা, দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না। এটা গরু হবে না? এই যুবকরা একটু দেখো না, আব্বা বাচ্চা সন্তানের নামে ইসলাম গাজী ভাই জন্য বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর। একটু উঠে আসেন। আমার মান্নান ভাই, মায়ের নামে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কারা কারা যেতে ইচ্ছা সোনার মদিনায় একটু হাত তোলেন। ভাইজান হাসতে হাসতে হাত তুলছে। আমি সবাইকে ফলো করি জানেন, আমি স্টেজে উঠে এমন কোন মানুষ বাকি থাকলে তার দিকে তাকাই না, আই ফিলিংস বুঝি মানুষ, বুঝতে পারছেন না? দাদা দাদি মারা গেছে তার জন্য, দাদা দাদি মারা গেছে তার জন্য 2000 টাকা। ভাইজান 1 সেকেন্ডে শুনে না, দেখে আমি অহংকার অহমিকাকে পছন্দ করি না। আমি যেটা বলি হেসে হেসে বলি, আমি যেটা বলি মুচকে মুচকে হেসে হেসে বলি। কারণ কি বলেন তো, আমি রাজি কাছে 2000 আর একজন ভাই দিয়ে আমার যুবক ভাইদের কাছে আমি দাবি রাখলাম একটা গরু। এখনো কিন্তু অনেকদিন বাকি, রাখিগুলো আসবে কি আসবে না সেটা আমার উপরে নির্ভর, বুঝতে পেরেছে? আল্লাহ ঠিক করবে আসবে। এ দেখেন বাবাজি, যারা হাত তুলতে তৃতীয় বোধ করছেন যে পয়সা নিয়ে কি করে যাবে, শোনেন পয়সা নিয়ে কি করে যাবে। 1 সেকেন্ড আগে ইব্রাহিমের আব্বা মায়ের নামে 2000 দেখেছেন, 1000 বলেছি 2000 আসবে, আসবে আরো আসবে ইনশাআল্লাহ। আমি বসে আছি আমার বাবাজিরা। 1 সেকেন্ড আগে যে জাহান্নাম, 1 সেকেন্ড আগে কে বলে বাবাজি, বলেন 1 সেকেন্ড আগে কে জাহান্নাম। আল্লাহ চাইলে 1 সেকেন্ড পরে ওই ব্যক্তিকে জান্নাতি করে দিতে পারে, পারে কি পারে না? আগামী দিনে বলবো, একজন ব্যক্তি তার টাকা নাই, অর্থ নাই, পয়সা নাই, কিন্তু মক্কা মদিনায় ঘুরে এসেছে। জোরে বলুন, শুধু মক্কা মদিনায় ঘুরে আসেনি, রাসূলুল্লাহ দিদার পেয়ে এসেছেন। জোরে বলুন, সেটাই পরে বলবো, আর বলবো না এখন। কিন্তু আমার বাপের একটু উঠে আসে, একটু উঠে আসে না, এই না চলো আল্লাহ রাস্তা, আল্লাহ রাস্তায় চেষ্টা করো। পকেটে হাত দেন বাবাজি, তার ভিতর থেকে দাতাদা থাকতে পারে না। দাতা যখন দানের কথা আসে সে থাকতে পারে না। আমার সোনার ভাই, আমি গজল এই গজলটা শুনিয়ে যাবো ইনশাআল্লাহ, যেটা ধরেছিলাম। রাসূলুল্লাহর মহব্বত তো বলবোই বলবো, যতদিন বেঁচে থাকবো। কে কি বললো না বললো দেখার দরকার নেই। কিন্তু হ্যাঁ, আপনি যদি বলেন হুজুর আপনার এমনি কথা বলে আর করতে হবে, কোনো গজল বলা চলবে না, সেটাও আমি পারবো ইনশাআল্লাহ। আর যদি মনে করেন হুজুর গজল হবে না, এমনি ওয়াজ করেন, সেটাও পারবো। কিন্তু আমাদের সব রকম বারবার করে রিকোয়েস্ট আসে, একটু বলেন একটু বলেন, তাই বলতে হয়, বুঝলেন? না বললে তো বেঁচে যায়। এই গলার ভয়েসটা বুঝতে পারছেন কত চাপ পড়ে বলেন তো, শরীরে প্রচুর চাপ পড়ে।